করেন 27টা যুদ্ধের মধ্যে আমার নবী সশরীরে যুদ্ধের ময়দানে তিনি নেমেছেন, কিন্তু আমার নবী কাউকে তিনি প্রথম আঘাত করে নাই। আমার নবী যাকে তারা আঘাত করতে এসেছে আমার নবী শুধুমাত্র প্রতিরোধ করেছেন, কিন্তু আমার নবী কাউকে প্রথম আঘাত করতে যায় নাই। এই জন্য ইসলাম যারা মুসলমান, যারা সত্যিকার দিনের মেসেজটা হৃদয়ে লালন করে, এরা কখনো কাউকে আঘাত করে না। কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তখন ওই উলামায়ে কেরাম, ওই প্রেমিক যারা ইসলামকে হৃদয়ে লালন করে, যারা কোরআনকে হৃদয়ে লালন করে, যারা মুস্তাফার মহব্বত হৃদয়ে লালন করে, আউলিয়া কেরামের মহব্বত হৃদয়ে লালন করে, যখনই দেখা যায় কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, বক্তব্যের মাধ্যমে কেউ আঘাত দিয়ে কথা বলে, তখনই সত্যিকার রিয়েল মুসলমান যারা, ইমানদার যারা, তারা বক্তব্যের মাধ্যমে হুঙ্কার দিয়ে প্রতিবাদ করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর আদর্শের মধ্যে কখনো আগে আঘাত নাই, কিন্তু কেউ যদি আঘাত করতে আসছে রাসূল বলছেন নেমে যাও, রাসূল বলছেন নেমে যাও। কিন্তু মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাম্যের কথা বলেছেন। সকল ধর্মের মানুষগুলোকে নিয়ে সম্প্রীতি রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, হিন্দু পূজা করবে মন্দিরে, খ্রিস্টান যাবে গির্জায়, বৌদ্ধ যাবে পেগুড়ায়, মুসলমান যাবে মসজিদে। এটা ইসলামের শিক্ষা। যার যার ধর্মের উৎসবের মধ্যে যার যার ধর্ম উৎসব পালন করবে, কেউ কাহার ধর্ম উৎসবের মধ্যে আঘাত করবে না, কেউ কাহার ধর্মের বিরুদ্ধে ধর্মকে নিয়ে কটূক্তি করে কথা বলবে না। আপনাকে প্রথম শিখতে হবে আপনি মুসলমান, মানুষকে ইসলামাইজ করে মানুষকে সত্যের পথে আনতে হবে, আগে বুঝাতে হবে, তারপরে আপনি আনতে হবে। আপনি কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না। আজকে দেখা যায় অনেক সময় আমাদের এই সত্যিকার আদর্শের কথাগুলোর জায়গায় ব্যত্যয় ঘটে, তখনই মানুষ ইসলামের উপরে বিভিন্ন ধরনের অনীহা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না ঠিক? ক্ষুদ্র জ্ঞানের পরিধি অনুযায়ী আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি একটি আয়াত পড়েছি, ওয়াল আসর। আল্লাহ বলছেন আসরের কসম। আল্লাহ পাক কোরআনে অনেক শপথ করেছেন, এর মধ্যে একটি হলো আসরের কসম। এই কসমটা খেয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তো কিভাবে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার একদম সুস্পষ্ট এই তিনটা নেম প্লেট কিন্তু আমাদের সামনে চলে আসছে। যদি আপনি যৌতুকের ভয়াবহতায় নিমজ্জিত হন, মাদকের ভয়াবহতায় নিমজ্জিত হন, জঙ্গিবাদে যদি আপনি ধাবিত হন, আপনি কিন্তু নিশ্চিত ওই কোরআনের আয়াত অনুযায়ী কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা তো মাথায় রাখতে হবে। আমরা ক্ষতিগ্রস্ত থাকতে চাই না, আমরা লাভবান থাকতে চাই, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আমাদের উলামায়ে কেরামদের মুখনিসৃত কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়বের খবর দেনেওয়ালা, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যে নবীর উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাকের দিদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এটাই হলো খোদা প্রদত্ত, মনিব প্রদত্ত, আল্লাহ প্রদত্ত আমাদের প্রতি অফুরন্ত দয়া। কথা বলেন ঠিক না ঠিক? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবীগণ এই দুনিয়াতে যারা এসেছেন, ওই নবীর উম্মত যারা এসেছেন, আমরা কিন্তু গর্ব করে বলতে পারি আমরা আমাদের রাসূলের উম্মত হয়েছি। আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যে নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী। আমরাও সেই নবীর উম্মত, আমার নবী শ্রেষ্ঠ, সেই জন্য আমরা নবীর উম্মত হিসাবে সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ, ঠিক না ঠিক? তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে
আমরা কি নিকৃষ্ট কাজ করতে পারি? জবানটা ছেড়ে আমরা কি নিকৃষ্ট কাজ করতে পারি? যদি আমরা নিকৃষ্ট কাজের দিকে ধাবিত হয় তবে কি রাসূল খুশি হবেন? আমরা রাসূলকে খুশি করতে চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছি কোরআন থেকে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আশার আলো জ্বালিয়েছেন পরবর্তী আয়াতের মধ্যে। কোন পথে চললে তুমি লাভবান হবে একটু দৃষ্টি নিবন্ধ করো। ওই যে কোরআন, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। ওই কোরআনের দিকে তুমি দৃষ্টি নিবন্ধ করো। ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার অনুসরণ ছাড়া, যার অনুকরণ ছাড়া, যার মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। সেই মালিক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, যারা ঈমানদার, ঈমান রেখে যারা নেক কাজ করবে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমাদেরকে ঈমান কি বুঝতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ উপদেশ দেয়। আজকে আল্লামা আবুল কাসেম নূরী হাফিজাহুল্লাহ মাদাজিল্লাহুল আলী হুজুর, তিনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন। তার বাস্তব চিত্র হলো যৌতুক থেকে ফিরে আসো, মাদক থেকে ফিরে আসো, জঙ্গিবাদ থেকে ফিরে আসো। এটা সৎ কাজের আদেশ। ওয়াতাওয়াসাউ বিল হক, এটা হকের উপদেশ, এটা হকের উপদেশ। এই হকের উপদেশ যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে আপনি কিন্তু লাভবান হয়ে যাবেন। যুবক ভাইয়ের আমার, যারা হকের উপদেশ দেয়, সত্য কাজের উপদেশ দেয়, এই মানুষগুলো ইহকালে দামি, স্বয়ং আল্লাহর কাছেও দামি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে এত সুন্দর একটি আয়োজন করেছেন, প্যান্ডেল বাহিরে মানুষ দাঁড়িয়ে আছেন কুয়াশার ভিতরে, আপনারা সেই সত্যের কথাগুলো শোনার জন্য। কারণ আজকে ঠান্ডা চলে গেছে, তো ঠান্ডা নাই, গরম দিছে। স্পেশাল সিজন তো ঠান্ডা না, না এটা স্পেশাল। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, আমার মিথ্যার সাগরে নিমজ্জিত থাকতে চায় না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য যুবক ভাইয়ের আমার, মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। একটি অন্যায় কাজ আপনার জীবনটাকে ওই পোকার মতো, যেই পোকা কাঠকে খেয়ে খেয়ে ধ্বংস করে দেয়, মিথ্যা আপনার নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে। এদের আমরা মিথ্যার সাগরে নিমজ্জিত থাকতে চাই না, সত্যের মহাসাগরে ভাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই সত্যের অবগাহন যদি আপনার হৃদয়ে লেপন করতে চান, তাহলে আপনাকে এই বর্তমান প্রেক্ষাপটে যৌতুক, মাদক এবং জঙ্গিবাদ, আপনি জানেন এই বিষয়ে তিনটা বিষয় আমাদের সামাজিকভাবে অবক্ষয়, সামাজিক অভিশাপ। সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে ওই যে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, আমল করতে হবে। আজকে কেন মানুষ অন্যায় করে? কোরআন থেকে দূরে চলে গিয়েছে, সত্য থেকে দূরে চলে গিয়েছে, অসত্যকে, অসত্যের চাদর গায়ে লাগিয়ে মুখোশধারী হয়ে সমাজের ভিতরে নীতিগত কথা বলার মানুষ বা নীতিগত কথা অনেকেই বলে, কিন্তু বাস্তবে সে কতটুকু পালন করে সেটা কিন্তু মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কথা নয়, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ যারা দিবে তারাই সাকসেস, এবং যারা মানবে তারাও সাকসেস। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এখানে বসে আছেন, ধৈর্য না থাকলে বসে থাকতে পারতেন না। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমি এখানে আজকে ওয়াজ করার কথা মাগরিবের পর, এভাবে আমি ডাইরেক্টলি করেছি, কিন্তু যখন দেখেছি উলামায়ে কেরাম খুবই প্রয়োজনীয় কথাগুলো বলেছেন, আমার যতটুকু সময় আছে আমি সর্বোচ্চ দিয়ে ধৈর্য ধারণ ধরে আপনাদের মাঝে আমি বসে রয়েছি। আমার অভিজ্ঞতা হয়েছে, আমি অনেক কথা শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি। এই কথাগুলো যদি আমি আমার প্রথম যদি আমি আগে আমল করতে পারি, আমি আশা করি আমার কথার দ্বারা আপনারা যদি উজ্জীবিত হন, আপনারা যদি সেই কথাগুলো সমাজে বাস্তব প্রতিফলন ঘটাতে পারেন, তাহলে এই সমাজ যৌতুক মুক্ত সমাজ, আর মাদক মুক্ত সমাজ, জঙ্গিবাদ মুক্ত সমাজ শুধুমাত্র মুখে নয়, যদি আমাদের সৎ ইচ্ছা থাকে, আমরা হাটহাজারীতে যদি চ্যালেঞ্জ করি, আমাদের যদি সৎ ইচ্ছা থাকে, আমরা 24 বছর লাগবে না, 24 ঘন্টায় আমরা এগুলোকে মুক্ত করতে পারবো। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান বলছিলেন, রাষ্ট্রের চিন্তা পরে করেন, আগে আপনার ঘরকে রাষ্ট্রে পরিণত করেন। আপনি যদি আপনার ঘরকে রাষ্ট্রে পরিণত করেন, আর আপনার ঘরের অভিভাবক যদি প্রত্যেকটা সন্তানের প্রতি যদি টেক কেয়ার করে, প্রত্যেকটা সন্তানের প্রতি যদি আপনি খেয়াল রাখেন,
তাহলে ওই সন্তান কখনো বিপথে যেতে পারে না। ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা নেক কাজ করে, যারা সৎ উপদেশ দেয়, যারা হকের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা ধৈর্য ধারণ করবে, তাদের যারা ঈমানদার, যারা আল্লাহর প্রিয় ভাজন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদের লোকসান দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের জানের উপরে, ওয়াস সামারা, তোমাদের ফলমূল এর উপরে। যদি তোমরা কি করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্যই হলো জান্নাতের শুভ সংবাদ। আর ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের উপরে যখন ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ, আমরা তো আমার আল্লাহর দিকে ফিরে যাব। যেহেতু আল্লাহ বানিয়েছেন, আল্লাহর দিকে ফিরে যাব, তাহলে আমরা কখনো অন্যায় কাজ করতে পারি না, আমরা কখনো অপরাধ করতে পারি না, কারণ আমি তো অস্তিত্বহীন ছিলাম। আমাকে অস্তিত্ব দিয়েছেন যিনি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি তো অস্তিত্বহীন ছিলে, তোমাকে অস্তিত্ব দিয়েছেন আমার মনি। তোমাকে অস্তিত্ব দেওয়ার পরে তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, ওসি হয়েছো, ডিসি হয়েছো, এসপি হয়েছো, বক্তা হয়েছো, পীর সাহেব হয়েছো, সব কিছু হয়েছো। তোমাকে জীবন দেওয়ার পরেই তো তুমি টিনের ঘরের মালিক হয়েছো, বিল্ডিং ঘরের মালিক হয়েছো, কেউ কোটি টাকার মালিক হয়েছো, কেউ রাস্তার ফুটপাতে বসবাস করছো। কিন্তু মনে রেখো, আমি আল্লাহ তোমাকে জীবন দেওয়ার পরেই কিন্তু তুমি এতগুলো হতে পেরেছো। মনে রেখো, এত কিছু যেহেতু আমি তোমাকে দিয়েছি, একটি থাবা দিয়ে কিন্তু তোমার সব আমি স্তব্ধ করে দিব। সেটা হলো সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পরে শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, কবর দেওয়ার পরে তোমাকে আবার রূহ দেওয়া হবে, তোমার পাপ পুণ্যের হিসাব করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে জবাবদিহিতায় আনা হবে। কারণ তোমাকে যিনি বানিয়েছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকে তোমাকে ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন, আমরা কার দিকে ফিরে যাব? আর বড় করে বলেন, কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। যেহেতু আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তাহলে আমাদেরকে হক কথা বলতে হবে, আমাদেরকে সত্যের পথে চলতে হবে, অসত্যকে ডিলিট করে দিতে হবে। কথা বলুন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা বিপথে যাবে না, এরা অন্যায়ের কাছে মাথা নত করবে না, এরা কখনো জেনে শুনে সত্যকে গোপন রাখবে না, এরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আমি আল্লাহর বিধান মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে। এক আয়াতে আল্লাহ বলল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া, ঈমানদার নেক আমলকারী ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। এটা হলো দুনিয়ার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ ওই ঈমানদারকে আরো স্পেশাল শুভ সংবাদ দিয়ে দিলেন, যারা আমি আল্লাহর
যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার বন্ধুর প্রতি ঈমান এনেছে এবং আমি আল্লাহর দেওয়া বিধানগুলো যারা মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ এমন নহর প্রবাহিত করে দিব, যেই নহরের বাতাস যখন তার গায়ের মধ্যে লাগবে, তার শরীরের মধ্যে আমার আল্লাহ রহমতের প্রেমের দোলা লেগে যাবে। শুধুমাত্র তাই নয়, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আল্লাহ বলছেন কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র ওই জান্নাতের নিচের নহরগুলো প্রবাহিত করে হিমেল হাওয়া তাদের গায়ে লাগে শুধুমাত্র দুলা দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের আয়োজন রেখে দিয়েছি। এই জন্য যুবক, কোনো কিছুর অভাব নাই, সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত রেখে দিয়েছেন। এই জন্য যুবক, এই দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই জায়গার মধ্যে আপনি যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, হাসরের ময়দানে আমাকে আপনাকে নিয়ামতের দরজায় প্রবেশ করাইয়া দিবে কে? আল্লাহ। এতে সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্যই তো আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহ আমাদেরকে তার বন্ধু নবীর উম্মত বানিয়েছেন, আর এমন একটা ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে ধর্মের নাম হলো ইসলাম, যার অর্থই হলো শান্তি, শান্তি, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাদের আওয়াজ শুনে তো আমি শঙ্কিত। এই আওয়াজগুলো তো আরো বড় হবে বাবা, চিৎকার মেরে বলুন তো আল্লাহ। আমি তো জানি জঙ্গিবাদ একটা আতঙ্ক নাম, আল্লাহ আকবার ধ্বনি তো আতঙ্ক নাম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? জঙ্গিবাদ একটি আতঙ্ক নাম, মাদক একটি অভিশাপের নাম, যৌতুক একটি পারিবারিক জীবন ধ্বংসের অবক্ষয়ের নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আল্লাহু আকবার ডাক দিলেন, আমি এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আপনারা খুব জিমে জিমে গিয়েছেন মনে হচ্ছে। পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নাগা আশিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই না ঠিক আছে? মারহাবা। আর বলে দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শান্তির ধর্মের নাম ইসলাম, নাকি অশান্তির নাম? শান্তির ধর্মের নাম। এই জন্য যুবক ভাই আমার আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম জঙ্গিবাদকে অ্যালাউ করে না, ইসলাম সন্ত্রাসীকে অ্যালাউ করে না। চিৎকার করে ঠিক কি না বলে? আমার পূর্বে আলোচক বৃন্দগণ যৌতুকের উপরে বিভাগ আলোচনা করেছেন, এই জন্য আমি লাস্টের স্টেপ নিয়ে ওয়াজ শুরু করলাম। জঙ্গিবাদের কথা বলছিলাম। জঙ্গিবাদ ইসলামে হারাম, ইসলামে সন্ত্রাসীর কোন স্থান, সন্ত্রাসী স্থান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার নবী বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এরাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য প্রকৃত মুসলমান যারা, তারা হাত দিয়া কাউকে আঘাত করে না, তারা জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্য যার হাত এবং জবান থেকে, জবানের দেওয়া কষ্ট আর হাতের দেওয়া কষ্ট থেকে দূরে থাকে, নিরাপদ থাকে, তারাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি করেন, 27টা যুদ্ধের মধ্যে আমার নবী সশরীরে যুদ্ধের ময়দানে তিনি নেমেছেন, কিন্তু আমার নবী কাউকে তিনি প্রথম আঘাত করে নাই। আমার নবীজিকে তারা আঘাত করতে এসেছে, আমার নবী শুধুমাত্র প্রতিরোধ করেছেন, কিন্তু আমার নবী কাউকে প্রথম আঘাত করতে যায় নাই। এই জন্য ইসলাম যারা মুসলমান, যারা সত্যিকার দিনের মেসেজটা হৃদয়ে লালন করে, এরা কখনো কাউকে আঘাত করে না। কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তখন ওই উলামায়ে কেরাম, ওই প্রেমিক যারা ইসলামকে হৃদয়ে লালন করে, যারা কোরআনকে হৃদয়ে লালন করে, যারা মুস্তাফার মহব্বত হৃদয়ে লালন করে, আউলিয়া কেরামের মহব্বত হৃদয়ে লালন করে, যখনই দেখা যায় কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, বক্তব্যের মাধ্যমে কেউ আঘাত দিয়ে কথা বলে, তখনই সত্যিকার রিয়েল মুসলমান যারা, ইমানদার যারা, তারা বক্তব্যের মাধ্যমে হুঙ্কার দিয়ে প্রতিবাদ করে। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর আদর্শের মধ্যে কখনো আগে আঘাত নাই, কিন্তু কেউ যদি আঘাত করতে আসছে, রাসূল বলছেন নেমে যাও, রাসূল বলছেন নেমে যাও। কিন্তু মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাম্যের কথা বলেছেন। সকল ধর্মের মানুষগুলোকে নিয়ে সম্প্রীতি রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, হিন্দু পূজা করবে মন্দিরে, খ্রিস্টান যাবে গির্জায়, বৌদ্ধ যাবে পেগুড়ায়, মুসলমান যাবে মসজিদে। এটা ইসলামের শিক্ষা। যার যার ধর্মের উৎসবের মধ্যে যার যার ধর্ম উৎসব পালন করবে, কেউ কাহার ধর্ম উৎসবের মধ্যে আঘাত করবে না, কেউ কাহার ধর্মের বিরুদ্ধে, ধর্মকে নিয়ে কটূক্তি করে কথা বলবে না। আপনাকে প্রথম শিখতে হবে, আপনি মুসলমান, মানুষকে ইসলামাইজ করে মানুষকে সত্যের পথে আনতে হবে, আগে বুঝাতে হবে, তারপরে আপনি আনতে হবে। আপনি কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না। আজকে দেখা যায় অনেক সময় আমাদের এই সত্যিকার আদর্শের কথাগুলোর জায়গায় ব্যত্যয় ঘটে, তখনই মানুষ ইসলামের উপরে বিভিন্ন ধরনের অনীহা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেন কেউ আপনার দ্বারা যেন, আপনার কোনো বক্তব্যের দ্বারা যেন আমাদের মূল জায়গার কোনো ক্ষতি না হয়, সেই জায়গার দিকে আপনাকে খেয়াল করতে হবে। আমি তো জানি এখানে কিন্তু মন্দির আছে, আছে না কাছাকাছি? এখানে এই হাটহাজারী মাদ্রাসার সাথে মন্দির আছে না? আমার আওয়াজ তো যাচ্ছে মাদ্রাসায়, কিন্তু এটার পাশে দেখেছি আমি মন্দির। এই যে ওরা ওদের ধর্মোৎসব পালন করছে, আমরা আমাদের মাহফিল করতেছি, আমাদের মাহফিল কোনো বাধা আছে? ওরা ওদেরটাই করবে, আমরা আমাদেরটাই করব। কোনো ধরনের উস্কানি দেওয়া যাবে না। এটাই হলো ইসলাম। এই আমরা যদি এই বাংলাদেশের সম্প্রীতিকে যদি একত্রিত সামনে নিতে চান, বাংলাদেশের সম্প্রীতিকে যদি আরো অনেক দূরে এগিয়ে নিতে চান, তাহলে আপনি পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে যদি একসাথে কাজ করি, তবেই এই দেশ থেকে মাদক বলেন, যৌতুক বলেন, জঙ্গিবাদ বলেন, সবগুলোকে নির্মূল করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি প্রথম শুরু করলাম জঙ্গিবাদ দিয়ে, শুরু করলাম সন্ত্রাস দিয়ে, শুরু করলাম। আজকে থেকে আমাদের ওয়াদা, আমরা সন্ত্রাসী করব না, সন্ত্রাসীকে প্রশ্রয় দিব না, জঙ্গিবাদের সাথে জড়িত হব না। আপনার ছেলে রাতের কয়টা বাসায় ফিরছে, আপনার ছেলে কোন বন্ধুটাকে তার বন্ধু হিসেবে বাছাই করেছে, আপনি ওই বন্ধুকে চিনতে হবে, আপনার ছেলের বন্ধুকে চিনতে হবে। শুধু ছেলের বন্ধুকে চিনলে চলবে না, ছেলের বন্ধুর বাপকেও চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাদক বন্ধ বললে চলবে না, মাদক বন্ধ বললে চলবে না, মাদক খেও না বললে চলবে না। মাননীয় সরকারকে আমি সেদিন
সঙ্গে একাত্মতা পোষণ করে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, আল্লামা নূরিও বলে আসছে, সকল সুন্নি আলেমরা বলে আসছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন রাস্তাঘাটে তারা টহল দিচ্ছে, আরেকটা কাজ করতে হবে, মাদক তৃণমূল থেকে দূরে সরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু মাদকের গডফাদারদেরকে খুঁজে বের করতে হবে। মাদক কোথায় তৈরি হয় সেই ফ্যাক্টরি খুঁজে বের করতে হবে। শুধুমাত্র মাদকের বিরুদ্ধে বক্তব্য দিলেই চলবে না। আমরা তো পুঁটি মাছদের বিরুদ্ধে কথা বলছি, রাগব বোয়ালদেরকে খুঁজে বের করতে হবে। যারা পকেটে নিয়ে খাচ্ছে, যারা পকেটে নিয়ে নিয়ে বাবা ট্যাবলেট খাচ্ছে, যারা রাতের অন্ধকারে ইয়াবা ট্যাবলেট খাচ্ছে, যারা নেশায় যেই সময়ে হাতের মধ্যে সভ্যতার কলম আর সভ্যতার কালি থেকে সভ্যতার ইতিহাস রচনার করার কথা, ওই ছেলেদের হাতে যখন বাবার ট্যাবলেট উঠেছে, আমরা সেই যুবককে বলছি তুমি খেও না, কিন্তু যুবকের পকেটে বাবার ট্যাবলেটটা আসলো কোথায় থেকে তা বের করতে হবে। হাত তুলে বলতে হবে, একমত আছেন কিনা বলেন। আমি কি বোঝাতে পেরেছি? ভাইরা আমার শুনুন, তাহলে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে যৌতুক মাদক আর জঙ্গিবাদ বিরোধী এই সেমিনার, এটা আমি আপনি আমরা সবার আন্দোলন। এখানে কোনো রাজনীতির সুযোগ এখানে সকল উলামায়ে কেরাম যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হবে, এই আমাদের এই যে আজকে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় পর্যন্ত আমাদের আজকের প্রোগ্রামের মেসেজটা চলে যাওয়ার কারণে তিনি কি আমাদের প্রশংসা করেন নাই? কথা কন না কেন? শুধুমাত্র করেন নাই, বলছে যে যত ধরনের সহযোগিতা লাগবে সব সহযোগিতা করবে। আমি তো মনে করি আজকে হাটহাজারী থানার প্রশাসনের কান খুলে গেছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোন দর্শনটা লালন করি, একমাত্র শান্তির পক্ষে, হকের পথে, শান্তির লক্ষ্যে, সম্প্রীতির লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি। হাটহাজারী থানায় আজকের এই যৌতুক মাদক ও জঙ্গিবাদ বিরোধী সেমিনারে আমি আসতে পারাই আমি এই কথাগুলো হাটহাজারীর কান পর্যন্ত পৌঁছাই দিতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনি যাবতীয় অন্যায় থেকে যদি ফিরে আসতে চান, আপনার সন্তানকে যদি আপনি লাইন মতো রাখতে চান, তাহলে আপনার সন্তানকে অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। আপনাকে ওই সাবজেক্টটা, ওই গ্রন্থটা নিজে লালন করতে হবে, যে গ্রন্থের আলোকেই আপনার আমার সন্তানগুলো বিপথে না গিয়ে সঠিক পথে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইরা অনুরোধ করছি আপনাদেরকে, আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে। আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আপনি কবুল করুন, সবাই বলুন আমিন, আর জবান খুলে বলুন আমিন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে থেকে ওয়াদা, আমরা কি মাদক খাবো? কথাটা আসতে হয়েছে। আপনি আবার কোন যে হুজুর কেমনে ছাড়বো, অভ্যাস হয়ে গেছে, তো অভ্যাস হয়ে যাবে। আপনি যে মাদক খাচ্ছেন, আপনার শারীরিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, নিজের জীবন ধ্বংস হচ্ছে, সমাজের বন্ধুরা আপনাকে সামনে বাহাবা দিলেও গোপনে আপনাকে জুতা মারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধ আপনি নষ্ট করে ফেলছেন। তাহলে আমার সঙ্গে ওয়াদা করবেন, বন্ধ বলতে হবে বাবা, জোরে বলতে হবে বন্ধ বাবা। ওই যে আপনার টুট লড়ছেন না, জোরে বলতেই ইয়াবা আছে, ইয়াবা আছে। নাম পাল্টেছে, মানুষ বহুত পাল্টেছে, দুদিন পরে দাদাও বেরিয়ে যাতে কেউ না ছিল। এই জন্য আমরা তুলে ছাড়তাম না। কথা কন ঠিক না বেঠিক? আসল বাপ ঠিক আছে, যেই বাপ নেশা তৈরি করে এই বাপ আমার দরকার। এবার আসেন, ইয়াবা বন্ধ, জোরে বলতে হবে ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ব্যভিচার, মিথ্যা, চুগলখড়ি, মুনাফিকি। ওয়াদা করে যাবেন, যা মুখ দিয়ে বলছেন আজকে থেকে সব বন্ধ। জঙ্গিবাদ চলবে? সন্ত্রাসী চলবে? মানুষকে খুন করা চলবে? কোন মুমিনকে হত্যা করা কি? যারা হত্যা করে তারা হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা জাহান্নামী হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? এখন শুধু বলবেন চলবে, নামাজ ঢুকলো রে নাই, আমার মাস্কগুলো
এখন কিসের করো না তুমি এসে একটা বাবলে বলে নামাজ নামাজ না চলবে নামাজ জোরে জোরে হবে চলবে ওয়াদা করতে আজকে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত যেগুলো বলছেন চলবে এইগুলো চালাইতে পারলেই ওই যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে রাখবে কথা কোন ঠিক না বেঠিক যেগুলো বলছেন দাড়ি দাড়ি আহা দাড়ি 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 রাখতে হবে নি মাশাআল্লাহ রাখতেছে রাখা তাহলে কি আপনি যা ওয়াদা করছেন তা কি চলবে চলবে আচ্ছা এখন থেকে আরেকটা জিনিস আবার বলি খেদমত মোহব্বত সোহবত মোহব্বত দাড়ি দাড়ি আর যৌতুক যৌতুক চলবে কারা কারা বিয়ে করো নাই হাত তোলো ওই এক মুরব্বী হাত তোলছে আর আপনি করছেন না 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 করছে না করক না তা আরেকটা করার সময় নিবে না আর কি আরে আরেকটা করলে বড় জায়গা দিব না ও আচ্ছা বুঝছি মানে ওনার ছেলেকে বিয়ে করার সময় নিত না আর হুজুর বলতেছে আরেকটা করবো আরেকটা করলে বড় ঢুকতে পারবো নি আগে ঠিক রাইট কেয়ারফুল কইলেন অসুবিধা নাই ঠিক না রেখে করেন না ইনসাফ করেন তবে একটি কথা তাহলে আমরা যৌতুক নিব যৌতুক নিব যৌতুককে হালাল না হারাম হারামের মধ্যে কি কখনো আরাম আছে হারামের মধ্যে আরাম আছে আমি আসর নামাজের পরে একদিনের বক্তব্য শুনছিলাম আজকের প্রোগ্রামের লাইভে তিনি বলছিলেন যে আমি যৌতুক নিয়ে বিয়ে করি নাই এইজন্য আমি আমার শ্বশুর বাড়িতে আমার মনটা সবসময় বড় থাকে আর আমি মাথা উঁচু করে আমার শ্বশুর বাড়িতে চলতে পারি শ্বশুর বাড়ির মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে যে না জামাই যৌতুক নেয় নাই বরং অনেক ভালো মানুষ শুরুতেই যদি হারামটা প্রকাশিত পায় তাহলে আপনি আজীবন অভিশপ্ত হয়ে থাকবেন আর যদি শুরুতেই যদি আপনি নীতিগতভাবে যদি আপনি শুরুটা করতে পারেন আপনি সারা জীবন আপনি সম্মান পেয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এজন্য যুবকদেরকে বলবো আমরা যৌতুক নিব এটাকে হালাল না হারাম এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন কোন মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন কোন আল্লাহ পাক সত্যের পথে আমাদের সকলকে কবুল করুন আমিন বলেন ভাইরা আমার আমি চলে যাবো এক জায়গায় কালকে আবার আমার 3টা প্রোগ্রাম যত দৌড়ায় যাইতে পারবো তত আমাদের সুবিধা হবে এইজন্য আমি খুব তাড়া করতেছি দ্বিতীয় মাহফিলে গিয়েও আমি একটু তাড়া করবো কারণ আগামীকাল আমার দিনে মাহফিল আছে অনেক দূরে সেই জন্য আমি অনেক মহব্বত নিয়ে আপনাদেরকে দেখে অনেকক্ষণ দেখতে পেরেছি দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু পিছনে তাকায় দেখেন তো দেখি মনে একদম পুরো মাঠটা একদম বসতে পারতেছে না বসার জায়গা দিয়ে পুরো মাঠটা হয়ে যেত কিন্তু এতগুলো মানুষ যে আমরা এসেছি কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি এই মাস্টার একটা স্লোগান দেন এই দুই হাত সোজা করেন নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত যত বিরোধী আইনের প্রয়োগ চাই যত বিরোধী আইনের প্রয়োগ চাই আল্লামা নূরী এগিয়ে চলুন আমরা আছি আপনার পাশে বীর চট্টলা আপনার সাথে আল্লামা তাহেরি এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আল্লাহু আকবার জোরে বলেন তাহলে আমরা আল্লাহর বিধান মানতে চাই কি চাই না যতটা কথা বলেছি এটা কি সামাজিকতার বাইরে বলছি এগুলো সমাজের জীবনের একটি সামাজিক জীবন কিন্তু ভয়ঙ্কর অভিশাপ এই 3টা জিনিস এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওয়াজের ভিতরে শতকরা 90-95% মাহফিলে কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় না আলোচনা আসেও না এগুলো প্রতিটা মাহফিলে অন্তত 15 মিনিট করে যৌতুক এবং মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা সবার জন্য সময়ের দাবি কথা বলেন ঠিক কি না বলেন আমাদের আল্লামা নূরী হুজুর একটা কথা বলছিলেন আসলে যৌতুক আমরা তো আলোচনা করতেছি যৌতুকের বিরুদ্ধে আমার মনে হয় সরকার যদি আইন পাস করে দেয়
আমাদের জন্য বহুত এহসান হবে। কারণ আমরা তো বলতেছি আমাদের যদি একটা এর পাশাপাশি যদি রাষ্ট্রীয় একটা আইন থাকে, রাষ্ট্রীয় যদি একটা আইন থাকে, শুধুমাত্র রাষ্ট্রীয় আইন হলেও চলবে না, আইনের প্রয়োগ লাগবে। আমি আসতেছি, আমি আনতেছি, আমি এবিসি থেকে শুরু করছি আর কি, এক্স ওয়াই জেড যাইতেছি। তো আইনের প্রয়োগও লাগবে। আমরা আইনের বাস্তবতা চাই, কথা বলেন ঠিক কি না? আইনের কি চাই? বাস্তবতা চাই। ওই যে আমার পূর্বে একজন বক্তব্য দিয়েছিলেন, বিয়ে হলে কমিউনিটি সেন্টার ছাড়া নাকি সুন্দর হয় না, কমিউনিটি সেন্টার লাগবেই। এইরকম একটা রেওয়াজ কিন্তু সমাজে চলে গেছে। বাবা, অনর্থক আপনি মেয়ের বাবার উপরে জুলুম করবেন না। অনর্থক আপনারাকে অনুরোধ করব, আপনি মনে রাখবেন, আজকে যেই মেয়েটাকে আপনি বিয়ে করতেছেন, আপনি বলতেছেন যে আমার 500 লোক না গেলে আমার স্ট্যাটাস বজায় থাকে না। মনে রাখবেন, যাকে আপনি বিয়ে করছেন, বিয়ের দিন 500 লোককে খাওয়ানোর পর 500 লোক চলে গিয়েছে, পরের সাথে সাথে কিন্তু বিয়ে কবুল হওয়ার পরে কিন্তু মেয়েটা আপনার স্ত্রী। সে যাকে বিয়ে করেছে সে আপনার স্ত্রী, আর আপনার স্ত্রীর মা বাবা কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি। অনেক টাকা নষ্ট হলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মায়ের জায়গায়, আপনার বাবা মায়েরই অনেক আর্থিক ক্ষতি হলো। এবং যে মেয়েটাকে বিয়ে দিয়েছে, মেয়ের বাপ তো একদিন আপনিও তো হবেন। আপনি দেখবেন তখন কেমন লাগে যে আমাকে সুকেস না দিলে, সেগুন কাঠের খাট না দিলে, আমাকে ফ্রিজ না দিলে, 2.5 লাখ টাকার আইফোন না দিলে এবং একটা ফ্ল্যাট না দিলে আমি বিয়ে করব না। মনে রেখো, মান হাফারা হুফিয়া, মনে রেখো, তুমি যে প্রক্রিয়া গ্রহণ করেছো, একদিন তোমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যখন ওই ছেলের পক্ষ থেকে দাবিগুলো জুড়ে মারবে, তখন তুমি বুঝবে তোমার বিয়ের সময় যে কষ্ট আর বিড়ম্বনা দিয়েছিল তা কত কষ্টের ছিল। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করব, এখন থেকে তুমি সাবধান হয়ে যাও। আমি বিয়ে করব, আল্লাহ ওয়াদা করলাম আমরা যৌতুক নেব না, আমরা যৌতুক নিব না, এটা হারাম, এটা হারাম। আরে মেয়েটার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়ের বাবা থাকে মেয়ের ভরণ পোষণের কর্তা, আর মেয়েটার বিয়ে হওয়ার পর মেয়ের মৃত্যুর আগ পর্যন্ত দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে তার দেখাশোনা করার দায়িত্ব হলো স্বামীর। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কেন এই যৌতুক নিবেন? এবং যৌতুককে কেন্দ্র করে আমি বহুত মেয়ের জীবন চড়তে দেখেছি। স্বামী বলছে, এই তোর বাপ বলছিল বিয়ের সময় আমাকে ফ্রিজ দিবে, আমাকে ফ্ল্যাট দিবে, এখনো দিচ্ছিস না কেন? যা তোর বাবার বাড়ি চলে যা, যেদিন নিয়ে আসতে পারবি সেদিন আমি ঘরে তুলবো। মেয়েটার বাবার আর্থিক অবস্থা দেখে বারবার বলেছে, বাবা তোমার মানে জামাই তো আমাকে এইভাবে অনেক ধরনের আঘাত করতেছে, আমাকে হাত তুলে প্রহার করেছে, আমাকে ঘর থেকে রাতের অন্ধকার বের করে দিয়েছে, শেষ পর্যন্ত আমি স্বামীর বাড়ি ছেড়ে আমাকে বাড়িতে চলে আসতে বাধ্য করেছে। বাবা আপনি তাকে যদি এই টাকাগুলো না দেন তাহলে আমাকে রাখবে না। বাবা বলছে আমি টাকা কোথায় থেকে দিব? আর এই দিক যে যৌতুকের অভিশাপে ধ্বংস হয়ে গিয়ে ওই তার ব্রেন যে বিকৃত হয়ে গিয়েছে, সেই অভিশপ্ত সন্তান মেয়ের উপরে টর্চার করছে, মেয়ের বাবাকে হুমকি দিচ্ছে। এমনকি শেষ পর্যন্ত ক্ষতিটা কি হয়েছে আমরা পত্রিকায় দেখি, মেয়েটা বাবার আর্থিক অবস্থা দেখে স্বামীর কাছেও জায়গা নাই, বাবার কাছেও টাকা নাই, তখন ওই মেয়েটা বাধ্য হয়ে ফ্যানের মধ্যে ওড়না ঝুলিয়ে অনেক আমার বাংলার স্বাধীন সোনার বাংলার মেয়েদের অকালের জীবন চলতে দেখা যায়। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুরুতেই বলেছি হারামের মধ্যে কোনো আরাম নাই। তোমার জীবনের শুরু যদি হয় হারাম দিয়া, মনে রাখবে শয়তান তোমাকে সময়ে সময়ে জায়গায় জায়গায় পদস্মরণ করবে। এই জন্য আমরা যৌতুক নিব না, যৌতুক দেব না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের ওয়াদা দেখে আমি অত্যন্ত প্লিজড হয়েছি, অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের এই যৌতুক বিরোধী এবং মাদক আচরণবাদ বিরোধী সেমিনারে আপনাদের সকলের অংশগ্রহণ আর স্বতঃস্ফূর্ত মনোভাব, আপনাদের আগ্রহকে যেন আল্লাহ পাক সামনের দিকে যাওয়ার জন্য আরো স্পৃহা জাগিয়ে দেয় এবং কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে, পারিবারিক জীবনকে সুন্দর করে সাজাতে পারি। সবাই জবানটা করে বলুন আমিন, আরো বড় করে বলুন আমিন। আল্লাহ পাক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন,
এই জন্য আমি মিলাদ শরীফ করতে বলি, তারপরে গুনাহ করে মিলাদ করতে বলি। আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি। 11 মার্চ জমিয়তুল কার লেখা লেখা থাকবে আমার, তোমার লেখা থাকবে আপনার। না না লেখা 11 মার্চ জমিয়তুল ফালা, 11 মার্চ যৌতুক মাদক ও জঙ্গিবাদ বিরোধী বিশাল বড় মহাসমাবেশ জমিয়তুল ফালা চট্টগ্রাম। আপনাদের সকলকে সেখানে দেশভরের উলামায়ে কেরাম এভাবে উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে আমার বক্তব্যের কারণে বক্তব্যে কোনো অসঙ্গতি প্রকাশ পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার আদবে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসুন আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, ইয়া নবী সালাম سلام علیکہ